আজকে আমি তোমাদেরকে বলবো হান্টারের ব্যাক টায়ার রেয়ার টায়ার সেটা চেঞ্জ করলে কত খরচা হতে পারে, আর এই টায়ার তুমি রেডিয়াল টায়ার লাগাতে পারবে কি না সেই জিনিসটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা আমি শেয়ার করব, শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। তো চলো যাওয়া যাক ভিডিওতে। আর এর খরচা বা কোন টায়ার তোমাদের জন্য ভালো সেটাও আমি কিন্তু শেষে তোমাদেরকে বলে দেবো। কোন টায়ার তোমাদের জন্য বেটার হবে, কোন টায়ার সবথেকে হার্ডি বা কোন টায়ার হাই রোডের জন্য উপযুক্ত, সেই জিনিসগুলো আমি তোমাদেরকে অবশ্যই বলে শেয়ার করব। তো শেষ পর্যন্ত তুমি ভিডিওতে থাকবে। আশা করছি ভিডিও ভালো লাগলে আমার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে আর লাইক দিয়ে পাশে থাকবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চলো ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে আমার রেয়ার টায়ারের অবস্থা। আমি একটু আগেই চেঞ্জ করে নিচ্ছি, এখনও চালানো যেত। তো গাইস, এটা হচ্ছে অ্যাপেলোর টায়ার, অ্যাপেলোর ট্রাম্পলার বলে নাম, এই টায়ারটার নাম ট্রাম্পলার। আর এটা হচ্ছে স্টিল রেডিয়াল টায়ার, যেটা 2 বছর ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি রয়েছে। 2025 সালের 29 সপ্তাহে কিন্তু এই টায়ারটা ম্যানুফ্যাকচারিং করা হয়েছে। এটা একটা টিউবলেস টায়ার। টায়ার পাল্টালে টায়ারের ম্যানুফ্যাকচারিং ডেট কিন্তু অবশ্যই চেক করে নেবে। আর যদি 6 মাসের বেশি হয়ে যায় তাহলে তোমরা ডিসকাউন্ট চাইবে, বলবে তোমার তো এটা পড়ে রয়েছে, তো এতদিন ধরে তোমার সেল হয়নি, সেই জন্য তুমি ডিসকাউন্ট অবশ্যই চাইবে। তো এই হচ্ছে প্রসেসিং। টায়ারের হাওয়া খোলার পরে এইভাবে হালকা হালকা করে এইভাবে মেশিন দিয়ে আলগা করে নেওয়া হলো। এভাবে সুন্দর করে মেশিনের মধ্যে সেটিং করে রিমটাকে আলাদা করে নেবে। আলাদা করে নিয়ে তোমার নজেলটা তুমি চেক করে নেবে যে তোমার নজেলটা ঠিক আছে কিনা। যদি তোমার নজেলে কোনো প্রবলেম থাকে নজেলটা অবশ্যই চেঞ্জ করে নেবে। আমি দেখো এই নজেলটা চেঞ্জ করে নিয়েছিলাম। এই যে আমার নজেলটা, আমি নতুন নজেল লাগাতে বললাম, যেটা পুরোনোটা একটুখানি আমাকে ডিস্টার্ব করে ফিল হচ্ছিল। তো দেখো নতুন টায়ার লাগানো হয়ে গেছে। এবারে এর মধ্যে হাওয়া ভরা হবে। এই যে দেখো কি সুন্দর একটা গ্রিপওয়ালা টায়ার। হাওয়াটা ভরে নিয়ে এভাবে পানি দিয়ে চেক করে নেবে। চেক করে নিয়ে দেখবে যে কোনো জায়গায় লিকটিক কিছু আছে কি না। লিকটিক যদি থাকে অবশ্যই তাকে চেক করাতে হবে। এইভাবে পানি দিয়ে ভালো করে চেক করে নেবে। চেক করে অবশ্যই চেক করার সময় তুমি সামনে থাকবে, যাতে কোনো রকম যদি তোমার কোনো ডাউট থাকে সেগুলো তুমি ক্লিয়ার করে নেবে। এটা হচ্ছে হাওয়া দেওয়ার মেশিন। আর এই দেখো কি সুন্দরভাবে এরা চেক করছে। চেকটা অবশ্যই তুমি চেক করার সময় থাকবে, যতক্ষণ তোমার কাজ হবে ততক্ষণ তুমি থাকবে সঙ্গে, নাহলে কিন্তু তোমার কাজ গন্ডগোল হয়ে যেতে পারে। আর এবার এটা ফিটিং করে দিলেই হয়ে যাবে। তো চলো তোমাদেরকে বলি যে এর দাম কত পড়লো। এই টায়ারের দাম আমার পড়েছে 3800 টাকা, 3850 টাকা পড়েছে নজেলটা নিয়ে। আর এটা আমি লাগিয়েছি রেডিয়াল টায়ার। রেডিয়াল টায়ারের লুকটা কি সুন্দর বাল্কি লাগছে, দেখো আমার এই লুকটা খুব পছন্দ ছিল, সেই জন্য আমি টায়ারটা পাল্টালাম। রেডিয়াল টায়ার যেগুলো হয়, রেডিয়াল টায়ারগুলো হচ্ছে প্লাইগুলো একে অপরের সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকে। সাইড ওয়াল কিন্তু সাইড ট্রেড আলাদাভাবে ফ্লেক্স করা থাকে। বিয়াস টায়ার যেগুলো হয়, বিয়াস টায়ার প্লাইগুলো একে অপরের সঙ্গে ক্রস করে থাকে। তোমাদের কার জন্য কোন টায়ার ভালো সেটাও আমি বলে দিচ্ছি। দেখো, তুমি যদি হাইওয়ে বা লং ট্যুরিং হাই স্পিডে রাইডিং করো তাহলে কিন্তু তোমার জন্য রেডিয়াল টায়ার ভালো। আর যদি তুমি লোকাল রাইডে বেশি লোকাল রাইড করো, তাহলে খারাপ রাস্তাগুলোতে চালাও, তাহলে কিন্তু নাইলন টায়ার বেটার হবে তোমার জন্য। এখন রাইডার কাছে সব বেশিরভাগ রাইডাররা কিন্তু রেডিয়াল টায়ারই ইউজ করছে। রেডিয়াল টায়ারটা কিন্তু খুব ভালোভাবে কর্নারিং এইসব করা যায়। যারা কর্নারিং করে তারা সব রেডিয়াল টায়ার ইউজ করে। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা। ভিডিও ভালো লাগলে আমাকে জানাবে কেমন লাগলো ভিডিওটা। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। ভিডিও ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আমার চ্যানেলটা গ্রো করতে সাহায্য করো।